জীবনে ব্যর্থতা কি শেষ কথা? না, বরং ব্যর্থতা অনেক সময় সাফল্যের প্রথম ধাপ। আজ এমন কিছু মানুষের গল্প শোনাবো যারা শতবার ব্যর্থ হয়েও থেমে যায়নি, হাল ছাড়েনি, আর সেই দৃঢ় মনোবলই তাদের ইতিহাসের পাতায় নিয়ে গেছে। প্রথমেই বলি থমাস আলভা এডিসনের কথা। যখন তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করেছিলেন তখন একবার দুইবার নয় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি কি 1000 বার ব্যর্থ হয়েছেন, তিনি হেসে বলেছিলেন, না, আমি 1000 উপায়ে শিখেছি কিভাবে কাজ হয় না। এরপর আসি অমিতাভ বচ্চনের গল্পে। বলিউডের আসার সময় তাকে বলা হয়েছিল, তোমার চেহারা ভালো না, কণ্ঠ অদ্ভুত। অনেক সিনেমায় রিজেক্ট হয়েছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। আজ তিনি ভারতের শাহেনশাহ, লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা। আরেকজন স্টিভ জবস, নিজেই প্রতিষ্ঠা করেছেন অ্যাপল কোম্পানি, আর সেখান থেকে এক সময় তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাল না ছেড়ে আবার নতুন করে শুরু করেন এবং ফিরে এসে অ্যাপলকে ইতিহাসের অন্যতম সেরা প্রযুক্তি কোম্পানিতে রূপান্তর করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বললে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক যখন চালু করতে চাইলেন তখন কেউ তার ভাবনাকে গুরুত্ব দেয়নি। ব্যাংক কি গরিবের ঋণ দেবে এমন প্রশ্নে সবাই হেসেছিল, কিন্তু তার উদ্যোগেই একদিন তাকে এনে দিল নোবেল শান্তি পুরস্কার। এই মানুষগুলো প্রমাণ করেছে ব্যর্থতা মানে পরাজয় নয়, বরং নতুন করে ফিরে আসার সুযোগ। আপনি যদি আজ ব্যর্থ হন, হতাশ হন, তাহলে থেমে যাবেন না। মনে রাখবেন, আপনাকে থামানোর সবচেয়ে বড় চেষ্টা করবে আপনার ভয়, কিন্তু সেই ভয়কে যদি জয় করতে পারেন তাহলেই আপনি পারেন ইতিহাস গড়তে। তাই বলি, হাল ছাড়বেন না, আপনিও পারবেন, শুধু লড়াইটা চালিয়ে যান। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।